Mamuskea, Essential English, Use of Future Progressive বা Future Continuous Tense। বাংলা ভাষায় আমরা মূলত এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না, অর্থাৎ আমরা এভাবে কথা নর্মালি বলি না যে আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি হাঁটতে থাকবো। এভাবে সাধারণত আমরা বলি না, আমরা এখানে সিম্পলি ব্যবহার করি। তবে রেয়ার কিছু সেন্টেন্স আসে যে ফিউচার কন্টিনিউয়াসে বাংলায়, সেরকম হচ্ছে যেমন গাড়িটা চলতে থাকবে, মিটিং চলতে থাকবে, হ্যাঁ, কাজ চলতে থাকবে, এইরকম কিছু রেয়ার কিছু আসে, কিন্তু সাধারণত আমরা বাংলায় ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করি না। তবে ইংরেজি ভাষায় প্রচুর পরিমাণ, অর্থাৎ অ্যাভেলেবল ইংলিশে ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার আছে, অর্থাৎ তাদের এই ইংলিশে আমি পড়তে থাকবো, অর্থাৎ আইল বি রিডিং, আইল বি গোয়িং, আইল বি প্লেয়িং, আইল বি ওয়াচিং টিভি, এরকম অ্যাভেলেবল সেন্টেন্স হয়ে থাকে। সুতরাং বাংলায় না থাকলেও ইংরেজিতে এটার ব্যবহার আছে, সুতরাং আমাদের সিচুয়েশন জেনে ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার করতে হবে। যাই হোক, 1 নম্বরে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, টু এক্সপ্রেস অনগোয়িং অ্যাক্টিভিটিস অফ ফিউচার, ভবিষ্যতে চলমান ঘটনা প্রকাশ করতে। যেমন দিস টাইম টুমোরো আইল বি ওয়াচিং টেলিভিশন, আগামীকাল এই সময় আমি টিভি দেখতে থাকবো। সাধারণত বাংলায় আমরা দেখতে থাকবো বলি না, আমরা বলি দেখব। এরপর যারা উইল বি টেকিং হার এসএসসি এক্সামিনেশন নেক্সট মান্থ, আগামী মাসে যারা এইচএসসি পরীক্ষা, আমরা বলি দিবে, কিন্তু ইংলিশে দিতে থাকবে, এইভাবে ব্যবহার হয়। আইল বি স্টাডিং অ্যাট হোম, আমি বাড়িতে পড়তে থাকবো। আসলে পড়তে থাকবো নর্মালি আমরা বলি না, আমরা বলি পড়বো, তবে ইংলিশে ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার আছে, সেটা আগেই বলেছি। এরপর শেষের সেন্টেন্সটা হচ্ছে আইল বি লিস্টিং টু মাই টিচার ইন দ্য ক্লাস, আমি ক্লাসে শিক্ষকের কথা শুনতে থাকবো। এরপর ফিউচার কন্টিনিউয়াসের জন্য কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, মোস্ট লাইকলি, মোস্ট প্রবাবলি, আই থিঙ্ক, আই ডোন্ট নো, এই বিষয়গুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহৃত হয়ে থাকে। এবার ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল এবং পাস্ট সিম্পলের সাথে একটা মিল আছে, এবং আরেক দিক থেকে একটা অমিলও আছে। মিলটা হচ্ছে এইরকম, প্রেজেন্ট পারফেক্টের কাজটাও শেষ, পাস্ট সিম্পলের কাজটাও শেষ, অর্থাৎ কোনো কাজ শেষ হয়ে গেছে এরকম সেন্টেন্সের জন্য প্রেজেন্ট পারফেক্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয় এবং পাস্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়। আর এক্ষেত্রে পার্থক্য যেটা, সেটা আমরা উদাহরণ পড়তে পড়তে শিখি। 1 নম্বরে ওয়ার্ক ইজ ফিনিশড বাট টাইম ইজ নট ফিনিশড, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কোনটা? সেটা হচ্ছে কাজ শেষ কিন্তু সময় শেষ হয়নি। দেখুন এখানে উদাহরণ আছে, আই হ্যাভ বট দ্য বুক টুডে, এখানে কাজ হচ্ছে আমি একটি বই কিনেছি, বইটা কেনা শেষ। কবে কিনেছি? টুডেই, আজকে কিনেছি। যেহেতু আমি আজকে ব্যবহার করলাম, আমার কেনা শেষ কিন্তু আজ শেষ হয়নি, সুতরাং কাজ শেষ, সময় শেষ হয়নি। এরপর হি ইজ ইনফর্মড মি দিস মান্থ, তিনি আমাকে জানিয়েছেন। হিজ এখানে হি হ্যাজ ইনফর্মড মি দিস মান্থ, তিনি আমাকে এ মাসে জানিয়েছেন। তার জানানো শেষ কিন্তু মাসটা শেষ হয়নি। এভাবে যখনই এবছর আমি পরীক্ষায় পাশ করেছি, পাশ করা শেষ কিন্তু এ বছর এখনও আছে, আবার এই সপ্তাহে, এই মাসে, এরকম যদি ব্যবহৃত হয় তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। আর যদি হয় গত মাসে কিনেছি, আমরা বাংলায় কিনেছি বলে কিন্তু ইংলিশে কিনেছিলাম, অর্থাৎ পাস্ট সিম্পলে নিতে হবে। গত মাস, গতকাল, গত বছর, গত শতাব্দী, যা কিছু হবে, গত যা থাকবে সব পাস্ট সিম্পল। আর এই বছর, এই মাস, আজকে, তারপর এই সপ্তাহে বা এই যুগে, সব ক্ষেত্রেই কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। এরপর 2 নম্বরে রিসেন্টলি কমপ্লিটেড অ্যাক্টিভিটিস, সদ্য সমাপ্ত কার্যক্রম। হি হ্যাজ গন টু লন্ডন, তিনি লন্ডনে গিয়েছেন। এখন কেন হ্যাজ গন ব্যবহার করলাম, ওয়ান্ট ব্যবহার করলাম না? হি ইজ দেয়ার নাও, তার মানে তিনি লন্ডনে গিয়েছেন, তিনি এখনও লন্ডনেই আছেন। সদ্য সমাপ্ত কার্যক্রম, তিনি লন্ডন থেকে এখনও ফিরেননি, অর্থাৎ তার লন্ডন যাওয়াটা রিসেন্টলি ঘটেছে। এরপর 3 নম্বরে ফার্স্ট অ্যাক্টিভিটিস দ্যাট হ্যাভ প্রেজেন্ট এক্সপিরিয়েন্স অর রেজাল্ট, অতীত ঘটনা, অতীত কার্যক্রম
যার বর্তমান অভিজ্ঞতা রয়েছে, যেমন হি হ্যাজ বিন টু লন্ডন, হি ইজন্ট দেয়ার নাও। হি হ্যাজ বিন বললাম এই কারণে, বিন ব্যবহৃত হয় মূলত কেউ কোনো স্থানে গিয়ে ফেরত আসলে, ফিরে আসার পরে তখন ব্যবহার করা হয় বিন। যেমন আমি কাউকে সামনাসামনি বলতে পারি, হ্যাভ ইউ এভার বিন টু চিটাগং, হ্যাভ ইউ এভার বিন, আপনি কি কখনো চিটাগং গিয়েছেন? দেখুন তিনি আমার সামনে আছেন, এক্ষেত্রে বিন ব্যবহার করে, অর্থাৎ চিটাগং সম্পর্কে তার কোনো আইডিয়া বা ধারণা আছে কিনা। ঠিক একইভাবে তিনি হি হ্যাজ বিন টু লন্ডন, এটা দিয়ে প্রকাশ পাচ্ছে যে তিনি লন্ডনে গিয়েছেন, তার লন্ডন সম্পর্কে এক্সপিরিয়েন্স বা রেজাল্ট আছে। অর্থাৎ অতীত অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকলেই সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। এবার 4 নাম্বার, অ্যাক্টিভিটিজ স্টার্টেড ইন দ্য পাস্ট দ্যাট ইজ স্টিল গোয়িং অন। অতীতে কোনো ঘটনা, কোনো কার্যক্রম শুরু হয়েছে, এখনও চলছে। উদাহরণ, উইভড লিভড ইন দ্য সেম হাউস ফর 25 ইয়ার্স। আমরা একই বাড়িতে 25 বছর ধরে থেকেছি। আসলে বাংলায় আমরা এভাবে কথা বলি না, আমরা বলি আমরা এক বাড়িতে 25 বছর ধরে আছি। ইংরেজিতে এখানে দুটো টেন্সই সম্ভব। একটা হচ্ছে এখন এখানে ব্যবহৃত হলো প্রেজেন্ট পারফেক্ট সিম্পল, উই হ্যাভ লিভড, আমরা আছি বা আমরা থেকেছি এক বাড়িতে, একই বাড়িতে 25 বছর যাবত। তো এই সেন্টেন্সটাকে আরেকভাবে ইংলিশ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা যায়, তখন হবে উই হ্যাভ বিন লিভিং। আমরা কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলে সেটা পাবো ইনশাল্লাহ। তো একই সেন্টেন্সকে আমরা, একই কথাকে আমরা দুই টেন্সেই ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে হবে উই হ্যাভ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 25 ইয়ার্স, অর্থাৎ আমরা এক বাড়িতে 25 বছর ধরে বসবাস করতেছি। অর্থাৎ হ্যাভ বিন, উই হ্যাভ বিন লিভিংও ব্যবহার করা যাবে, আর উইভ লিভড প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করা, পারফেক্ট সিম্পলও ব্যবহার করা যাবে। এবার আসুন আমরা যে প্রথমেই যে বললাম প্রেজেন্ট পারফেক্ট সিম্পল এবং পাস্ট সিম্পলের সাথে একটা মিল এবং অমিল রয়েছে, সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করি। দেখুন, কম্পেয়ার দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফার্স্ট সিম্পল অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হবে আর কোন ক্ষেত্রে পাস্ট সিম্পল হবে, আমরা সেটা দেখি। প্রথমেই যেটা আছে, আই লিভড ইন চিটাগং ফর 2 ইয়ার্স। আমি 2 বছর চিটাগংয়ে থেকেছি। এখন আই লিভড ব্যবহার করলাম, থেকেছিলাম। লিভড কেন ব্যবহার করলাম? আমি কোনো এক সময় চিটাগং ছিলাম, এখন আর থাকি না। দেখুন লেখা আছে ব্র্যাকেটে, নাও আই ডোন্ট লিভ দেয়ার, আমি বর্তমানে সেখানে থাকি না। এই কারণে আই লিভড অর্থাৎ পাস্ট সিম্পল ব্যবহার করলাম, আমি থেকেছিলাম। আর এরপর আইভ লিভড ইন চিটাগং ফর 2 ইয়ার্স, আমি চিটাগংয়ে 2 বছর ধরে আছি। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হলো, কারণ এখানে আমি এখনও আছি। আই স্টিল লিভ দেয়ার, অর্থাৎ চিটাগংয়ে আমি এখনও আছি। যেই সেন্টেন্সটা এখানে এই যে 4 নম্বরের উদাহরণ উপরে অ্যাক্টিভিটিস, যে উইভ লিভড ইন দ্য সেম হাউস, এই সেন্টেন্সটার মতোই। অর্থাৎ এক্ষেত্রে সেখানে যেমন আমরা ওই বাড়িতে 25 বছর ধরে আছি, তার মানে এখনও বসবাস করতেছি, ঠিক এখানে আমি চিটাগং 2 বছর ধরে আছি, অর্থাৎ এখনও আমি চিটাগং বসবাস করতেছি। যদি এরকম হয় যে আমি চিটাগং থেকে চলে এসেছি, এখন আর থাকি না, সেটা পাস্ট সিম্পল হবে, আর এখনও থাকতেছি, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে। এরপর কাজী নজরুল ইসলাম রোট মেনি পোয়েমস। কাজী নজরুল ইসলাম অনেক কবিতা লিখেছিলেন। এখন পাস্ট সিম্পল ব্যবহার করলাম এই কারণে, হি ক্যান্ট রাইট এনিমোর, হি ইজ ডেড, তিনি এখন আর লিখতে পারেন না, তিনি আর বেঁচে নেই, অর্থাৎ তিনি মারা গিয়েছেন। অর্থাৎ জীবিত কারোর জন্য হলে সেটা পাস্ট সিম্পল ব্যবহার হবে না, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট যদি মৃত কারোর জন্য হয়, সেটা হবে পাস্ট সিম্পল, কারণ মৃত তিনি এখন আর লিখবেন না। দেখেন পরের উদাহরণটা, আইভ রিটেন মেনি পোয়েমস, আমি অনেক কবিতা লিখেছি। এখন আমি, যিনি বলতেছেন তিনি বেঁচে আছেন আর আরও লেখার সম্ভাবনা আছে। আই ক্যান স্টিল রাইট সাম মোর, আই এম অ্যালাইভ। এখানে আমরা অন্য কোনো কবির, বর্তমান জীবিত কবির নাম দেইনি, এই কারণে হয়তো আজ একজন কবির নাম দিলাম। কিছুদিন পরে হয়তো এই কথাটা আর এরকম থাকবে না, কারণ তিনি মারা যাবেন। এখন যিনি যখন পড়বেন সেন্টেন্সটা, তিনি তো বেঁচে থেকেই পড়বেন, এই কারণে আই ব্যবহার করলাম। এরপরে উদাহরণ দেখুন, ডিড ইউ সি হালিমা দিস মর্নিং, তুমি কি আজ সকালে হালিমাকে দেখেছিলে? এখন ডিড ব্যবহার করলাম এই কারণে, এখন দুপুর হয়ে গিয়েছে অথবা বিকাল হয়ে গিয়েছে বা সন্ধ্যাবেলায়। জিজ্ঞেস করলাম আজ সকালে তুমি কি হালিমাকে দেখেছিলে? কেন? আমি সকালবেলায় জিজ্ঞেস করেছি হয়তো দুপুরবেলায় বা বিকেলবেলায় অথবা সন্ধ্যেবেলায়। আর পরের সেন্টেন্সটা দেখুন, হ্যাভ ইউ সিন হালিমা দিস মর্নিং, তুমি কি আজ সকালে হালিমাকে দেখেছে? এখন কেন হ্যাভ ব্যবহার করলাম? কারণ হচ্ছে
তখনও সকালবেলা, অর্থাৎ সকালবেলায় হালিমার কথা জিজ্ঞেস করলাম, হালিমার সাথে তোমার দেখা হয়েছে কিনা। আর যদি সকাল করে দুপুর বা বিকেলে জিজ্ঞেস করি, তখন সেটা হয়ে যাবে ডিড, কারণ তখন তো আর সকাল নেই। তাহলে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল আর পাস্ট সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পলের মৌলিক পার্থক্য হচ্ছে একটা কাজের সময় আছে আর একটা কাজের সময়টা শেষ হয়ে গেছে। আর মিল হচ্ছে কাজ দুটোই শেষ, প্রেজেন্ট পারফেক্টের কাজও শেষ, পাস্ট সিম্পলের কাজও শেষ। মিল, এটা হচ্ছে মিল, আর অমিল হচ্ছে একটার কাজের সাথে সাথে সময় শেষ আর একটার কাজের সাথে সাথে সময় শেষ হলে সময়টা বর্তমান আছে।